হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খালেদা জিয়া স্পিকিং, বাংলাদেশ থেকে। হ্যালো, হ্যালো, কে বলতেছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুবু, বুবু, আমি বলতেছি বুবু। আমি তোর বোন বলতেছি, ঘনিষ্ঠ এবং কাছের বোন। শেখ হাসিনা ওরফে স্বৈরাচার বলতেছি বোন। তুই হাসিনা কেন আমাকে ফোন করছিস? তোর কথা শুনলে আমার গা শুধু শিহরিত করে, আমার গা খালি ঝমঝম করে। কখন তোকে হাতের কাছে পাবো? তুই যেভাবে আমাকে শাস্তি দিয়েছিস, তার চাইতে বড় শাস্তি তোকে দিতে মন চাচ্ছে। না আপা, না, আমি আমি ভুল কিছু করি নাই আপা। নিজের ক্ষমতা আর টাকার লোভে আসলে অন্ধ হয়ে গিয়েছিলাম আপা। এই জন্য আমি কি করব না করব ভেবে চিন্তে কুল পাই নাই, যার কারণে অকর্ম এবং কুকর্ম করেছি। অকর্ম এবং কুকর্ম যদি করেই থাকিস, তাহলে এটার শাস্তি তোকে অবশ্যই পাইতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। তোর কারণে বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, অনেক ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, বুঝছিস? ওই যে বললাম না, ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল, যার কারণে ক্ষমতা রাখার জন্য দেশের মানুষকে মারতেও দ্বিধাবোধ করি নাই, একটুও হাত কাঁপে নাই, বুক তো কাঁপা দূরের কথা। আপা, আমি কিছু কথা বলার জন্য ফোন করছি আপা। দেশের মানুষকে হত্যা করার সময় বুক কাঁপে নাই, হাত কাঁপে নাই, তার সাথে আমার কোনো কথা নাই। দেশের মধ্যে থেকে বিনা অপরাধী মানুষগুলোকে তুই যেভাবে হত্যা করেছিস, এটার শাস্তি তোকে পেতে হবে। এ এ এ এ এ পাপের কোনো ক্ষমা নাই আপা। আমার বয়স হয়ে গেছে, এই বয়সে এসে কেন আমি এই ধরনের শাস্তি ভোগ করব, যে শাস্তিগুলো আমি এফোর্ড করতে পারবো না আপা? সেই শাস্তি নিতে পারবো না, এক একটা রিমান্ডের শাস্তি আমি নিতেই পারবো না। আমার বয়স হয়ে গেছে না আপা। জামাত বিএনপির এমন এমন নেতাকে ধরে তুই শাস্তি দিয়েছিলে, নিরপরাধ নেতা, তাদের বয়স 80-র উপরে ছিল। তারা কিভাবে সহ্য করছে? যদি তারা সহ্য করতে পারে তোর অন্যায়ের শাস্তি, সেখানে তোকে ন্যায়ের শাস্তি দিতে আমাদের কেন বাধা থাকবে? ঠিক আছে, শাস্তি তোকে পেতেই হবে। হাসিনা, তোর দিন শেষ। আপা, না আপা, আমাকে শাস্তি দিস না আপা। চল না আপা, বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে বিএনপি জামাত হয়ে তারপর দেশটা সুন্দর করে গঠন করি, সুন্দর করে এগিয়ে নিয়ে যাই, উন্নয়নের কাতার গড়ি। গণহত্যাকারী, টাকা চুন্নি, স্বৈরাচার, ফাজিল, নিকৃষ্ট লোক, এদের সাথে সম্পর্ক রাখতে নেই। তোর সাথে সম্পর্ক কখনোই থাকবে না। ফোন রাখ। তোর সাথে কথা বলার চাইতে কুকুরের সাথে কথা বলা অনেক ভালো। এহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আমার মনে হয় দুদিকেই কাল রয়েছে। যে কাজ করেছি পৃথিবী ছাড়লে ভেস্তে যাইতে পারবো না, আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো না স্বাধীনভাবে। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে সেখানে জিজ্ঞাসা কর, তুই কি অন্যায় কাজগুলো করেছিস, যে অন্যায় কাজ পৃথিবীর বুকে কোনো সরকার করে নাই, তুই সেটা করেছিস। আর তুই বলছিস ক্ষমার কথা? কখনোই না আপা। তাহলে ঠিক আছে, ক্ষমা না করে দিস আপা, কিন্তু আমাকে একটু ভিসার ব্যবস্থা করে দে, যাতে আমেরিকাতে আমি গিয়ে বসবাস করতে পারি। বাংলাদেশের মুখ কখনো হব না, বাংলাদেশে কখনো ফোনও কল করব না। তোকে হেল্প করা আর ফিরাউনকে, নমরুদকে হেল্প করা একে কথা। তুই মানুষ না, তুই স্বৈরাচার। স্বৈরাচারের স্থান সবসময় জেলের ভেতরে হয়, দেশের মধ্যে ঘোরাঘুরি করার সময় পাবি না। ক্ষমতাটা আসতে দে, কই আছিস বের করে শাস্তি দিব। ও মা গো, পাম্পটিও কাম হইল না। ভাবছিলাম একটু যদি গলে তাহলে পিছনে বাস দেব পরে মিল দিয়ে, সেটা হইল না। আর কখনো ফোন দেব না বাবা, আমি ছদ্মবেশে ঘুরতেছি, এটাই ভালো। গুড বাই খালেদা জিয়া। কালসাপকে তো আমি ভালো চিনি, এজন্য কালসাপের কথায় কখনো একটুও গলি নেই, ঠিক আছে? কালসাপের জায়গায় কুটুরিতে হয়, দেশের মধ্যে না, ঠিক আছে? কালকুটুরি থেকে বের হবি যখন বিএনপি ক্ষমতায় আসবে। কান ধরে নিয়ে এসে দেশের মানুষের সামনে তোকে শাস্তি দেব, তুই উপভোগ করবি সেই শাস্তিগুলো। ঠিক যেমন সাধারণ পাবলিককে গণহত্যা করেছিস, ঠিক সেইভাবে। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। আর দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।